ইতিমধ্যে একটা স্লোগান শুরু হয়েছে যে স্বৈরাচার গেছে দিল্লি আর রাজাকার যারা তিনটি। সেই জন্য এই কথাগুলো আপনাদেরকে আমি বললাম, আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। তারা যাতে এই ধর্মীয় আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে যেন তারা মানুষকে ভুল বুঝাতে না পারে। ব্রাহ্মণবাড়িয়া আমাদের একটা আলেম ওলামাদের জন্য একটা পবিত্র স্থান। সারা বাংলাদেশে আলোচনায় আছে যে এই ব্রাহ্মণবাড়িয়া আমাদের আলেম ওলামাদের ঘাঁটি। আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের চট্টগ্রাম মৌলানা তাজুল ইসলামের এলাকা, আমাদের বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেবের এই পবিত্র স্থান এই ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা শহরে অনেক মসজিদ ইমামাতেশ্বর খতিব এই ব্রাহ্মণবাড়িয়া। এই আপনার খেয়াল আছে যে 2001-এর 6 ফেব্রুয়ারি এই আওয়ামী লীগ সরকারের পতন কিন্তু শুরু হয়েছিল এই আমাদের 6 জন আলেম ওলামাদের শহীদদের মাধ্যমে। পরবর্তীতে 2007 থেকে এই 2024 পর্যন্ত জুলাই আগস্টের তো আন্দোলন, জুলাই আগস্ট থেকে। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমাদের এই আলেম ওলামারা আন্দোলন শুরু করছে সেই 2007 থেকে। তখন থেকে আমাদের প্রায় 17 জন আলেম ওলামারা শহীদ হয়েছে। এবং শুধু শহীদ হয় নাই, আমরা দেখেছি বিভিন্ন সময়ে মধুবিরোধী আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, মানে আমরা যেটা পাইনি বাংলা কথা আপনারা সব আলেম ওলামাদের ধরে নিয়ে গেছে। এখানে অনেক মসজিদের খতিব আছে যারা সত্য কথা বলতে গিয়া জুম্মার নামাজে যারা বয়ান করছে সত্য কথা, পরের দিন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে তারা যেন এই সত্য কথাগুলো না বলে। আমি একটি জিনিস আপনাদেরকে বলবো, আজকে জহির ভাই যেটা বলেছে যে আন্দোলনের সময় আপনারা আমাদের সাথে ছিলেন, জেলেও কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন। কিন্তু আজকে আমাদের যে অর্জন, এই অর্জন একটি দল যারা টুপি পরে ভিন্ন মতাবলম্বী, তারা কিন্তু আমাদের এই অর্জনকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য, তাদের আদর্শ আপনারা জানেন, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা কিন্তু এই টুপি পরে এই ধর্মের নির্দেশ নিয়ে তারা ইসলামের যে মূল যে বিশ্বাস, সেই বিশ্বাসকে তারা ধ্বংস করতে চাচ্ছে। আমরা সকলে তাদের বিষয়ে যাতে সতর্ক থাকি। আজকে ইতিমধ্যে একটা স্লোগান শুরু হয়েছে যে স্বৈরাচার গেছে দিল্লি আর রাজাকার যারা তিনটি। সেই জন্য এই কথাগুলো আপনাদেরকে আমি বললাম, আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। তারা যাতে এই ধর্মীয় আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে যেন তারা মানুষকে ভুল বুঝাতে না পারে। যাই আমরা আমাদের আজকে আরেকটি প্রোগ্রাম আছে জাতীয়তাবাদী ওলামাদের বা আমাদের কেন্দ্রীয় বিএনপির মৌল মিছিল। সেই মিছিলে আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো সবাই যাতে থাকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ জুম্মার নামাজ অনেক মসজিদের প্রতি অনেকে আসলেন, তারা যাতে মসজিদে সময় মতো উপস্থিত থাকতে পারে, সেই জন্য আমরা অল্পতেই প্রোগ্রামটা শেষ করে দেব। এবং আগামী দিনে আমরা আমাদের এই ওলামা সুসংগঠিত করে একটি বড় পরিসরে এই ব্রাহ্মণবাড়িয়া আমাদের মুক্ত মঞ্চে একটা, আমি ইতিমধ্যে বলেছি, একটা বড় পরিবেশে আমরা শুধু ওলামা দলের একটি প্রোগ্রাম করবো, এই আশাবাদ ব্যক্ত করে